আজকে আমরা কথা বলবো বাংলা চলচ্চিত্রের আলেয়াকে নিয়ে। জি, তিনি একটি চলচ্চিত্রের চরিত্রের নাম আলেয়া, সেই নামেই তিনি খ্যাত হয়েছিলেন। তিনি হলেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী, যাকে চলচ্চিত্রের মা বলা হয়। সেই মা আনোয়ারা নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে আলেয়া চরিত্র করে বিখ্যাত হয়েছিলেন। সেই থেকে আনোয়ারার পরিচিতি এতটা বেড়ে যায় যে যেখানেই নবাব সিরাজউদ্দৌলার নাটক মঞ্চায়ন হতো অনেক বড় পরিসরে, সেখানেই আনোয়ারার ডাক পড়ত। আর নবাব সিরাজউদ্দৌলা চরিত্র করতেন আনোয়ার হোসেন। কি মেলবন্ধ ছিল দুটি চরিত্রের মধ্যে। দুজনেই বিখ্যাত হয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্র করে। খান আতা পরিচালিত নবাব সিরাজউদ্দৌলা মুক্তি পেয়েছিল 1967 সালে। তখন শুধু পূর্ব পাকিস্তানে নয়, পশ্চিম পাকিস্তানের বিভিন্ন প্রদেশে, লাহোর, পাঞ্জাব, করাচি, বিভিন্ন জায়গায় উর্দু ভাষায় ডাবিং হয়ে সেই চলচ্চিত্রটি প্রদর্শন হয়েছিল। জগৎ বিখ্যাত একটি চলচ্চিত্রের নাম নবাব সিরাজউদ্দৌলা। আলেয়া, আমায় ক্ষমা করো আলেয়া। আমার এই দুর্ভাগা দেশে কে যে বন্ধু কে যে শত্রু তার সব খবর আমি জানি না। চলো আমি নিজে তোমাকে প্রাসাদের বাইরে রেখে আসবো। জাহাপনার অশেষ দয়া। সেই সিরাজউদ্দৌলার অভিনেত্রী, প্রধান চরিত্রের অভিনেত্রী আনোয়ারা এখনো আমাদের মাঝে আছেন, কিন্তু যতটা আমরা তার সম্পর্কে তথ্য জানি, 2016 সালের পর থেকে তিনি আর মুভি ক্যামেরার সামনে দাঁড়াননি। আমরা তুলে ধরছি আনোয়ারার জীবনের, অভিনয় জীবনের সেই কাহিনী। অভিনেত্রী আনোয়ারার জন্ম 1948 সালের 1 জুন কুমিল্লা জেলার দাউদকান্দিতে। পিতা জামাল উদ্দিন এবং মাতা ফরিদুন্নেছা। আনোয়ারা ছিলেন একজন নৃত্যশিল্পী। অভিনেতা আজিমের মাধ্যমে 1961 সালে তিনি আজান চলচ্চিত্রের মাধ্যমে চিত্রপুরীতে পা রাখেন। তবে এই চলচ্চিত্রটি আলোর মুখ দেখেনি। আনোয়ারার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের নাম নাজঘর। প্রখ্যাত চলচ্চিত্রকার আব্দুল জব্বার খান পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তি পায় 1963 সালে। 1964 সালে জহির রায়হানের সঙ্গম চলচ্চিত্রে সহনায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি। 1956 সালে আলী মনসুর পরিচালিত জানাজানি চলচ্চিত্রে নায়িকার চরিত্র করেন। এই চলচ্চিত্রে নায়ক হিসেবে আনোয়ারার বিপরীতে অভিনয় করেন শওকত আকবর। 1967 সালে সৈয়দ আউয়াল ও শিবলি সাদিক পরিচালিত বালা চলচ্চিত্রে পূর্ণাঙ্গ নায়িকার ভূমিকায় অভিনয় করেন আনোয়ারা। তার বিপরীতে অভিনয় করেন তদানীন্তনকালের চিত্রনায়ক হায়দার শফী। 1967 সালেই মুক্তি পায় খান আতা পরিচালিত আনোয়ারার সেই বিখ্যাত আলেয়া চরিত্রের চলচ্চিত্র নবাব সিরাজউদ্দৌলা। অতঃপর আনোয়ারার জীবনের মোড় পরিবর্তন হয়ে যায়। আনোয়ারা নৃত্যশিল্পী, সহনায়িকা, নায়িকা, বোন, ভাবি, মা এবং দাদিমা সহ বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। আনোয়ারা মোট 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। শুভদা চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন, অর্থাৎ নায়িকা হিসেবে পুরস্কার পান। শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে
পুরস্কার লাভ করেন গোলাপি এখন টেনে 1978, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র সুন্দরী 1979, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী সকিনার যুদ্ধ 1984, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী মরণের পরে 1990, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী রাধা কৃষ্ণ 1992, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বাংলার বধূ 1993, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী অন্তরে অন্তরে 1994। এছাড়াও তিনি বহু বেসরকারি প্রতিষ্ঠান থেকে পুরস্কার অর্জন করেছেন। আনোয়ারা 1972 সালে বিয়ের পিঁড়িতে বসেন। স্বামী মহিতুল ইসলাম মুহিত। মহিতুল ইসলাম ছিলেন একজন সমাজসেবী এবং নির্বাচিত ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান। এই দম্পতির একমাত্র কন্যা সন্তান অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। আনোয়ারার স্বামী 2021 সালে ইন্তেকাল করেন। আনোয়ারা এখন মেয়ে মুক্তি ও নাতনি কারিমা ইসলাম দরদীকে নিয়ে ঢাকায় নিজের বাসায় বসবাস করেন। এই মহিষী অভিনেত্রী তার সুস্থ সুন্দর দীর্ঘ আয়ু কামনা করে আমরা আজকের ভিডিও চিত্র শেষ করছি। সকলকে শুভেচ্ছা, শুভ কামনা।